আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই চারটা হলো আল্লাহর দয়ার কথা। বলেন কিসের কথা? এক নম্বর দয়ার কথা হলো যারা ঈমানদার। চারটা কাজের মধ্যে আমরা যদি থাকি তাহলে ক্ষতির মধ্যে আমরা নাই। এক নম্বর হলো ঈমান। বলেন এক নম্বর কি? আপনার বলেন তো বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? কেউ ৯২ কেউ ৯০ কেউ ৯৪, যাই হোক একটা পার্সেন্টেজ কিন্তু আছে। শতকরা ৯০ ভাগ মুসলমান। আপনারা বলেন তো শতকরা কত ভাগ ঈমানদার? এই ঈমানদারের সংখ্যা কত? মুসলমানের সংখ্যা তো ১০০ জনের মধ্যে ৯০ ধরলাম, আমি কমই ধরলাম, ও ৯৪ ৯২ গেলাম না। তো শতকরা যদি ৯০ ভাগ মুসলমান হয় তাহলে শতকরা কত ভাগ ঈমানদার? এখন আপনারা বলবেন হুজুর যারা মুসলমান তারাই ঈমানদার না। আপনাকে রংপুরের মধ্যে একদল মুসলমান নামক বেঈমান আছে, রংপুরের মধ্যে আছে। এই রংপুরের মুসলমান নামক বেঈমান তারা কি বলে জানেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? এই বেটা কি করছে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। যদি ইমানদার হতো তাহলে বলতো আমার দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এরা ঠিক আছে না? কিন্তু দয়াল আল্লাহ না বলে দয়াল বাবা কয়, আল্লাহ না বলে জিকির করে। এরা যতই মুসলমানের ভিতরে থাক এরা কিন্তু ঈমানদার না। আল্লাহ কোরআনে বলেছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, এরপর আল্লাহ বলেছেন তারা মুমিন না। এক নম্বর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সূরা আসরের 4টা বিষয় বলা হবে, তার মধ্যে এক নম্বর হলো ঈমান। ধরে এক নম্বর কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন ইকরার বিল লিসান তাসদীকু বিল জানান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। ঈমান তিনটা কথা বলেছেন রাসূল। একটা হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদীক বিল জানান এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। বাংলাদেশে একজন মুসলমানের নাম ছিল মীর কাসিম আলী। জোরেকর নাম কি? তাসদীক বিল জানান কারে কয় এটা বোঝানোর জন্য বলতেছি। উকিল বলতে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে এখন কয়টা বাজে? তো বলতেছে স্যার এখন বাজে রাত 9:30। বলতেছে আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা। উকিল কয় ফেলে 2.5 ঘন্টা পর পর ফাঁসি হবে, তাই আলহামদুলিল্লাহ বলতেছে, আর কি মাথা ঠিক আছে? মীর কাসিম আলী বলে উকিল ওয়াজাতা 2.5 ঘন্টা চেতন থেকে লাভ নাই, ওয়াজাতা 2.5 ঘন্টা চেতন থেকে লাভ। আমি 2 ঘন্টা ঘুম পারবো, যদি চেতন না পাই তুমি আমার ডাক দিবে। উকিল বলতে স্যার আপনি কি বলেন? 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে আর আপনি 2 ঘন্টা ঘুম পারবেন, চেতন না পারলে আমি ডাক দিব? আসামি মীর কাসিম আলী বলতেছে যদি না পাই ভাই রে, কারণ ঘুমের আগে আমরা দোয়া করি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া আপনারা পড়েন না? আপনার বলেন তো ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে? আল্লাহ যদি চেতন না করে আপনি নিজের ইচ্ছে চেতন হওয়া পারবেন? উকিল মনে মনে চিন্তা করছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, রাগ করে বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে তখন উকিল দেখার জন্য ঢুকছে, ঢুকে দেখে নাক দেখে ঘুম পাড়তেছে। উকিল কয় আর মাত্র 8 ঘন্টা পর তার ফাঁসি কার্যকর হবে, আর সেই লোকটা নাক দেখে ঘুম পাড়তেছে। এই মানুষ পায়ের আঙ্গুলি যেই মাত্র লড়াইছে, মীর কাসিম আলী লাভ দিয়ে বলতেছে ভাই রাত কি 12টা বাজছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম ছেড়ে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা ছিল ওইটা পরিধান করে, আতর সোনা লাগায়া, শিরোনি দিয়ে মাথার চুল হাসলায় বলে উকিল গো
এখন আমার কেমন লাগতেছে। উকিল কান্দার স্যার এখনই আপনার ফাঁসি হবে, কিন্তু সুন্দর কাপড় পরে আপনি শ্বশুর বাড়ি বেড়াবার যাবেন। মীর কাসেম বলতে তাসদিক বিল জেনান, আমার কলিজার ঈমান বলতেছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। উকিল তুমি মনে করতেছো মীর কাসেম আলীর ফাঁসি হবে, আর মীর কাসেম আলীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি মনে করতেছেন অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হবে, অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ বলেছেন তোমরা তাদের মৃত্যু বলো না। ঈমান বলতেছে কোরআন অনুযায়ী সে চিরজীবন লাভ করবে। ধরে ঘটনা দেখতে না, রংপুরের আবু সাইদের মৃত্যু হয় নাই, আবু সাইদ কিন্তু জীবিত আছে। আমার গ্রামে, যেই গ্রামে আমি জন্মগ্রহণ করছি, এই গ্রামে এই বছর 2টা ছেলে হয়েছে, 2টা ছেলের নামে আবু সাইদ, 2টার নামে আবু সাইদ রয়েছে। উত্তর পর একটা আবু সাইদ, দক্ষিণ পর একটা আবু সাইদ। এখন সবাই বলে আবু সাইদের মা খবর কি? আবু সাইদ মরছে একটা জায়গাতে, এক গ্রামে 2টা আছে। আমার খালার তো ওদের মেয়ে হলো, খালা মোবাইল করে বলে বাবা তুমি আলেম মানুষ, ভালো একটা নাম রাখো। আমি বললাম খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা। যেই খুশি হাসিনা, খালা গরমে বাঁচে না, রাগ করে গেছে আলেম না আলেম দেখ তোর কাছে একটা ভালো নাম শুনবার ছিলাম, আর তুই একটা খুনি হাসিনার নাম কর। তার মানে বোঝা গেল হাসিনা বাঁচা থাকতেই পৌঁছে গেছে, আবু সাইদ জীবন দিয়ে চির অমর হয়ে গেছে। ধরে কথা এ মাইকের কোন খালি গেছে হ্যাঁ মাইকের সামনে তো বক্তা ঘুরে থেকে মনে করতেছে ওয়াজ ঘুরে হবি। তাহলে ঈমানকে ব্যাখ্যা করা হয়েছে ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। আল্লাহু আকবার। আমল বিল আরকান, শেষ কথাটা হলো ঈমানের ব্যাখ্যা। শেষ কথা, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমাদের সকলের ঈমান আছে না নাই? আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর যে আমল, যে আমল না করলে ঈমানই থাকবে না, সেই আমলের নাম কি? আরো জোরে জোরসে বলুন। নামাজ কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন না মসজিদে পড়বেন? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আমাদের বাংলাদেশে আমরা আমার ওয়াজের বয়স কিন্তু 42 বছর হলে আমি ওয়াজ করতেছি। 42 বছর ওয়াজ করে আমার মনে হয় না 10টা ব্যক্তি নামাজে হসে কিনা, মনে হচ্ছে না। মানে ওয়াজ যতই নামাজের করি মানুষ শোনে কিন্তু কাম হচ্ছে না। নবী যখন নামাজ পালেন নবুয়তের 10ম বৎসরে লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা নবীকে নামাজ দিলেন। নবী নামাজ নিয়ে মক্কা চলে আসলেন। এরপরে নবী 3 বছর মক্কা ছিলেন। কয় বছর? 3 বছর মক্কা ছিলেন। নবী একদিন আল্লাহকে বলেন আল্লাহ তুমি কোরআনের যত জায়গায় নামাজের কথা বলছো, প্রত্যেক জায়গায় বলেছো আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমি নামাজ নিয়ে আসলাম ঠিকই, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। নামাজ আমরা চোরের মতন করতেছি। বাপ চোরের মতন নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, বউ পড়ে, স্বামী পড়ে না। এটা নামাজ পড়া, এটা নামাজ কায়েম করা না। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ প্রত্যেক জায়গায় বলেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তা আমি নবী তো নামাজ কায়েম করে পারতেছি না। আল্লাহ বলতেছে হাবিব নামাজ কায়েম করতে যে পরিবেশ লাগবে সেই পরিবেশ মক্কাত নাই। মক্কাতে আপনি ইমাম হচ্ছেন কিন্তু নেতা হওয়ার পারেন নাই, কারণ যিনি ইমাম হবে তিনি যখন নেতা হবে তখন হবে নামাজ কায়েম। মানে মক্কাতে আপনি ইমাম হচ্ছেন, আপনি হুজুর মানুষ ইমাম, কিন্তু নেতা আবু জেহেল। যতদিন আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে আর আবু জেহেলের মতন নেতা থাকবে, ততদিন চোরের মতোই নামাজ পড়া লাগবে, নামাজ কায়েম হবে না। যেদিন আপনি নিজে ইমাম হবেন, নেতা হবেন, সেই দিনই নামাজ কায়েম হবে। আজকে বাংলাদেশে নামাজ না হওয়ার পেছনে কারণ হলো আমাদের মতন হুজুররা হলো ইমাম আর আবু জেহেলের মতন জালেমরা হলো নেতা। এই সিস্টেম পাল্টা লাগবে। গোটা বাংলাদেশ ঘুরে
আল্লাহ পাক আমাকে যতটুকু দেখাচ্ছে আশা করা যায় আগের দিন বাদে খাচ্ছে। আমি যে একটা নতুন সম্ভাবনা আসতেছে ভাইজান, মনে করেন না যে আগের দিনই আছে, তা কিন্তু নাই। মানুষ কিন্তু এখন অনেক সজাগ হয়ে গেছে, ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। মসজিদ বানানোর উদ্দেশ্য হলো একা একা নামাজ পড়বো না, আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ে 27 গুণ সওয়াব পাবো। আপনি একলা একলা পড়েন, মসজিদে যাই যদি আপনি একা একা পড়েন তাহলে 1 গুণ সওয়াব পাবেন। কিন্তু যখনই জামাতের সাথে পড়বেন তখন আপনাকে আল্লাহ খুশি হয়ে কয় গুণ দিবে? 27 গুণ দিবে। এটা হলো আপনাদের মসজিদের খবর। আপনি যদি মক্কা যান 1 লক্ষ, মদিনায় যান 50,000, কিন্তু কমপক্ষে 27 গুণ তো আমাদের দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু হচ্ছে না তো। এই জন্য আল্লাহ বলেছে আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের যখন রাষ্ট্র হবে, মুসলমানকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। নামাজ যখন কায়েম হবে, এই দুনিয়াতে আমরা 3টা পুরস্কার পাবো। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে হেফাজত করতে। আমাদের প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? আপনার বলতে মোবাইলটা কি হয়? বর্তমান যে পরিবেশ চলতেছে, প্রত্যেকটা যুবক রাত 12টার পরে মোবাইলের অশ্লীল ভিডিও দেখতেছে আর মনে করতেছে আমার বাপ ঘুমাছে, মাও ঘুমাছে, দরজা জানলা লাগিয়ে দিয়ে কম্বলের মধ্যে দেখ মরে, এই মনে করে হাঁটুর মধ্যে মোবাইল সেট করে পড়ে তেমন কম্বল দিয়ে খারাপ ভিডিও দেখতেছে। ওই ছেলেটাই যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তখন এই খারাপ অশ্লীল ভিডিও দেখতে গেলি তার ঈমান বলবে পাগলা। সবাই ঘুমালে কি হবে? আল্লাহ দেখতেছে, তোর 2 কাঁধের ফেরেশতা লিখতেছে। এটা একমাত্র যারা নামাজি তাদের ভিতরে এই ভয় আল্লাহ তৈরি করে দিবে। যে নামাজ পড়ে না, অন্তর এই ভয় আসবে না। এই জন্যই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিককে কথা পায় না। বিএনপি যদি বলেন মসজিদ কার ঘর, আওয়ামী লীগকে যদি বলেন মসজিদ কার ঘর, জামাত ইসলাম কার ঘর, তাবলীগ পীর মুরিদি কার ঘর, মানে সব দলের মুসলমান মসজিদ যে আল্লাহ, এ ব্যাপারে কোনো সন্দেহ। কিন্তু সব দলের মুসলমানকে যদি বলেন দুনিয়া কার, বাকিয়া লিবি রে বাকিয়া লিবি, ওই যে দেখতেছেন সামনে দেখতেছেন ওটা আমার জায়গা, ওই সাইডে দেখতেছেন ওটা আমার, লোক দেখা যাচ্ছে ওই যে দেখতেছেন ওগুলো সব আমার হুজুর। এই সাইডে যা দেখতেছেন আমার বড় ভাইয়ের, পিছন দিকে আমার বাচ্চা, এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারো ভাই, সব আমাকে হুজুর। তো সবই যদি তোমাদের হয় আল্লাহ, তখন বলতেছে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহ দেখতে গেলে হাঁটা লাগবে, তাছাড়া 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে হতো এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে। এখানেও আল্লাহ কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিচ্ছি হুজুর। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই তো বাংলাদেশ রে। ওই দেশে আল্লাহ চাইতে গরিব কেউ নেই রে, ওরা সব নিজের নামে সব জায়গা করে থাকে, আর খালি মসজিদ আমার দিচ্ছে। বিশ্বাস করেন মসজিদ যেমন আল্লাহ, গোটা বাংলাদেশও তেমন আল্লাহ। আজকে মসজিদে যে আল্লাহর আইন চলতেছে, সমাজের মধ্যে সে আল্লাহর আইনের দরকার আছে না নাই? এইটা কখন হবে, কিভাবে হবে? সূরা আসরের 4টা বিষয় একটু মনোযোগ দিয়ে আপনাদের আলোচনা শোনা লাগবে। এখন আলোচনা চলতেছে ওয়া আমিলুস সালিহাত। ঈমানের পরে সূরা আসরের 2 নম্বর বিষয় হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। ধরে কোন কি আমল? এখন নেক আমলের মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাতা লা দীন,
যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এখন যত মানুষ আমার সামনে বসে আছেন, আমি যদি বলি ভাই আপনারা কি সবাই জোহরের নামাজ পড়ছেন? না না, আপনার বলতেছি না। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। আপনার বিবেককে আপনি প্রশ্ন করে দেখেন, আপনি যদি জোহরের নামাজ না পড়ে ওয়াজ শুনতে আসেন, আমার মনে হয় আপনি আসরও পড়বেন না। কারণ আপনার না পড়ার একটা অভ্যাস আছে। ধরে কোন কথা দেখবেন, যাদের না পড়ার অভ্যাস তারা বক্তার ওয়াজ শুনে নামাজি হবি। জোহর না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, আপনারা একটা হাদিস শুনেন তো, রাগ করেন না। আমার কথা না, কথা আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে যারা জোহর পড়েননি, আসর পড়বেন না, মাগরিবে দাঁড়িয়ে যাবেন না, এসব তো সময় তো নেই। এখন বলেন, ঈমানকে রক্ষা করবার গেলে নামাজের দরকার আছে না নাই? পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। ধরে বলেন নাম কি? কিন্তু যারা নারী, তাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। কারণ পর্দা যদি না থাকে, নারীদের একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আমি দেখতেছি আপনাদের এলাকার মেয়ে মানুষরা পর্যন্ত আগুন লাগায়। আপনারা বলেন তো, মেয়ে মানুষের হাত সবসময় কি থাকা লাগবে? নরম থাকা লাগবে না? একসময় স্বামী বলতে তো আমার মাথা বিষাইতেছে, একটু টিপে দাও তো। এখন বউ এসেছে, কেমন লোক ঠেকাছে ফুটের মতো, এত শক্ত কেন? তোর আঙ্গুল এত শক্ত কেন? বউ বলতেছে, মরার স্বামী জানো না, আমার দাগ লেগে গেলে ওঠে, আগ লেগে গেলে তো শক্ত হবি। আরে বারে সব আমার হুঁশ নাই, কি কথা কেবল 3টা বাজতেছে, ও আর চলবি কমপক্ষে 4টা পর্যন্ত, কেবল মহাত্মা ঘুমতেছে। আচ্ছা ভাই, যারা দাঁড়িয়ে আছেন, আপনি কি বসবেন? শোনেন, আপনারা কি বসবেন? কারণ বাংলাদেশ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতি দেশ। এরপরে আমরা 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়েছি। কিভাবে? যারা এত ঘনবসতি, তার আমার জায়গা হতে, জায়গা দেওয়ার অভ্যাস আমাদের নাই। জনগণ আছে না নাই? তাহলে যারা দাঁড়িয়ে আছে কি রোহিঙ্গা? তারা তো আমার দিকে ভাই, ওদেরকে বসতে দেওয়ার জন্য একটু চাপা দেবো। বসেন না কেন হয়ে যান? বসেন, আল্লাহ রাস্তে বসেন, জিকির করেন, আর সামনের দিকে চাপা বসেন। যার সামনে ফাঁকা আছে, আল্লাহ রাস্তে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আগে কিন্তু রাসূলের সময়, আবু বকর রাদিয়াল্লাহু সময় মেয়েরাও কিন্তু মসজিদে নামাজ পড়তো, জানেন আপনারা? মেয়েরাও কিন্তু পুরুষের পাশাপাশি পর্দা নিয়ে মসজিদের মধ্যে নামাজ পড়তো। কিন্তু হযরত ওমর ফারুকের সময় এসে মহিলাদের জন্য বাড়িতে নামাজ পড়ার গুরুত্ব দেওয়া হলো, যে মেয়েরা বাড়িতে নামাজ পড়ো, মসজিদে তোমাদের আসার দরকার নেই। ওমর ফারুক যখন খলিফা হলেন, তখন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। তার মনের মধ্যে একটু শঙ্কা হলো যে পর্দা মানা হলো ফরজ, আর জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব। পর্দা মানা কি, আর জামাতে নামাজ পড়া কি? ওয়াজিব। এখন এই মেয়েরা যদি মসজিদে জামাতে আসে, যদি পর্দার খেলাফ হয়, আখিরাতে আদালত আল্লাহ ওমরকে ছাড়বে না। ওমর ফারুক বলে, মেয়েরা এখন থেকে মুয়াজ্জিন যখন আযান দিবে, যে ওয়াক্তের, এই ওয়াক্তের মধ্যে তোমরা বাড়িতে নামাজ পড়লে মসজিদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবে। সবাই
মেয়েদের মধ্যে সবাই এই জিনিসটা উমর ফারুকের কথা বিশ্বাস করলো, মানে নিল। কারণ রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। তাহলে উমর ফারুকের এই কথা সব মেয়েরা মানবে, কিন্তু বউ মানবে না। ওমর ফারুকের বউ মানবে না, তাই না? নবীর সময় নামাজ পড়ছি মসজিদে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নামাজ পড়ছি, আর আপনার সময় পড়া যাবে না, পড়। ওমর ফারুক দেখলো সবাইকে মানা যায়, কিন্তু বউ না মানলে কি করা যায়? তো এরশাদ নামাজের একটু আগে হয়তো ওমর ফারুক বাইরে হয়েছে, একটা গাছের আড়ালে ঢুকে আছে। ওমর ফারুকের বউ ঘোমটা টন্ডা দিয়ে পর্দা মিশে হয়ে মসজিদ দিকে যাচ্ছে। ওমর ফারুক দৌড়ে এসে বউ চাপে ধরছে, চাপে ধরে দৌড়, কিছুই করেনি, খালি বউ চাপে ধরছে, ধরে দৌড় ধরছে। বউ বাড়ি চলে আসছে। ওমর ফারুক বললেন কেন এসে নামাজ পড়ে মসজিদে গেলেন না? না হয় ভালো। তাহলে কি হলো? দরকার নেই, এখন না হয় ভালো। বর্তমানে এমন একটা সমাজ আসতেছে, মেয়েদের জামাতে নামাজ পড়ার দরকার নাই, তাদের পর্দাকে মানে চলা লাগবে। এই কারণে আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরেকবার আপনাদের কাছে জানতে চাচ্ছি, পুরুষের 1 নম্বর নেক আমলের নাম কি, আর নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা, নবীর দরদের বিবি, তখন নবীর একটাই মাত্র বউ ছিল, আর কোনো বউ ছিল না। মা খাদিজা যতদিন দুনিয়াতে ছিলেন, নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেননি, শুধুমাত্র একটাই, তার নাম কি, খাদিজাতুল কুবরা। গভীর রাত্রে মা খাদিজা নবীর হাত চেপে ধরে কাঁদতেছে। তা আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে বলে খাদিজা কাঁদেন কেন? খাদিজা বলে হুজুর দেখতে দেখতে আমার বয়স 64 চলতেছে। কত চলতেছে? 64 বছর চলতেছে। যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। রাসূল বললেন খাদিজা আপনি 64 হবেন বলে আপনার মৃত্যু হবে, আর আমি 50 বলে আমার মৃত্যু হবে না তা না, সবারই মৃত্যু হবে। কিন্তু বেশি যখন বয়স হয় তখন ওই লোকটার মরার কথা একটু বেশি মনে হয়। কারণ কি জানেন? আমার এলাকার এক লোক সারা জীবন নামাজ পড়ে না, বুড়া বয়সে সিয়ার নিয়ে মসজিদে গেছে। যখন জোয়ান আসছিল তখন মসজিদে যায়নি, এখন চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। কিন্তু মিল দিয়ে লাভ নাই, ওই রূপ সেটা ঠিক মতো করার পারে না। আবার কে জানা করেছে মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হয়। এই বুড়া বয়সে সওয়াবের আশা সিয়ার লেগে গেছে। ওই সিয়ার দেওয়ার সামনে কাতার হচ্ছে। ওই আর মসজিদের কমিটির মধ্যে একজন, বুঝলেন না, ইমাম সাহেব ভয়ে কিছুই হয় না। তা আমি যাই দেখি সিয়ার, হাই সিয়ার কেন? বলে হুজুর আমাদের গণ্যমান্য এক ব্যক্তি, সে ঠিক মতো রুকু সেজদা করতে পারে না, এবং সিয়ারের নামাজ পড়ে। আমি বললাম যে কাতারে সিয়ার থাকবে ওই কাতারের কোনো মানুষ, কোনো মুসল্লি 27 গুণ সওয়াব পাবে না। ওই কাতারের মুসল্লি শুধুমাত্র 1 গুণ সওয়াব পাবে। ধরে কোন কয় গুণ? এরা 27 গুণ পাবে না। সবাই বলতে হুজুর কেন? আমি বললাম জামাতে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে, আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তারপরে দাঁড়াতে হবে। কিন্তু যেই লোকটা সিয়ারত করছে ওর গোড়ালি কি গোড়ালি তো 2 হাত সামনে, আমি বললাম তাহলে তো কাতার সোজা হচ্ছে না। এখন ওই যদি কোনো কাতারে থাকে ওই কাতারে সওয়াব কমে যাবে। এখন তোমরা কি করবে? বুঝতাম কেউ দেয়নি, আজ থেকে সামনে কাগজ খাবো না। দ্বিতীয় কাতার লোক বলতে আমরা কি, আমরা কি আমরা দ্বিতীয় কাতার খাবো না। তৃতীয় কাতার লোক বলতে আমরা কি? আমি বললাম যত কাতার হবি ওই তত পাশে যাবি, দরকার হলে বারান্দা একলা পড়বি, কিন্তু জামাতে কোনো চান্স থাকবে না। যখন হয়তো চামড়া ঢিল তখন তুমি নামাজ পড়বে না। তুমি জানো 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাতে হবে। সারা জীবন ঘুষ খাচ্ছে, যতদিন চাকরি আসছিল ততদিন আর মনে পড়েনি যে চাকরি গেছে তোমার সামনা ঢিল আছে। এখন বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। কান্দের ফেরেশতাকে আল্লাহ কি করবো? নিজে কান্দিচ্ছে ঘুষ খাবো না, আল্লাহ তওবা কবুল হবে না। কারণ যতদিন চাকরি আসছিল ততদিন তওবা করেনি, চাকরি গেছে আর ঘুষ খাবি না, ঘুষ পাবি কোটি। খুব খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলেন খাদিজা আপনি 64 বছর বয়স বলে আপনি যে কোনো সময় মৃত্যুবরণ করবেন, আর আমি নবী 50 বছর বয়স করে ওই কথা আমার খেয়াল নাই। এটা মনে করা যাবে না, জন্মিলেই মরিতে হবে। ধরে কণ্ঠটা ঠিক ঠিক না, জন্মিলেই মরিতে হবে। আল্লাহ রাসূল বলেন খাদিজা
এখন তাহলে আপনি কি বলবেন? খাদিজা বলতেন, হুজুর আমার ব্যাপারে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো খোঁজ খবরই নাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার ব্যাপারে একটা খোঁজ খবরে আল্লাহ আমাকে দিছে। খাদিজা বললেন, হুজুর সেই খোঁজ খবর এটা কি? রাসূল বললেন, এই দুনিয়াতে 10 জন পুরুষ সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই কথা বলি, কিন্তু রাসূল বললেন আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা থাকবে আল্লাহ তাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তার মানে বোঝা গেল নবীর সমস্ত সাহাবীরা কি কথা পায় না, কিন্তু 10 জনের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। রাসূল বললেন 10 জন পুরুষের ব্যাপারে আল্লাহ আমাকে সার্টিফিকেট দিয়েছে। ও খাদিজা আজকে আপনি শুনলে খুশি হবেন, আল্লাহ 10 জন নারীকে ও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর 10 জন পুরুষের খবর আমি জানি, আবু বকর, উমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু সাইদ, তারপর উবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। কিন্তু 10 জন নারীকে, আচ্ছা আপনারা যারা ওয়াজ শুনতেছেন, 10 জন নারীকে যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এটা কি আপনারা জানেন? একদম ভালো করে শোনেন। আল্লাহ রাসূল বললেন পুরুষের মধ্যে 1 নম্বর হলেন আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বরকে আবু বকর রাদিয়াল্লাহু, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। এই কথা শোনার পরে মা খাদিজা আর কান্না থাকে, চোখের পানি মুছে মুসকে মুসকে হাসতেছে। বলুন এই খবরটা আমাকে আগে দিবেন না? আমি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় একই চিন্তা হয়, আমার খবর কি, আমার খবর কি, এর আগে দেওয়া হয় না? রাসূল বলে আমার কেমনই খবর দিয়েছে, আপনাকে আগে কেমনে দেব? আমি নবী কিছুই জানি না, আল্লাহ যতক্ষণ না জানাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ না জানাইলে নবী জানেন? আর এখন কতগুলো বাউল বলছে, বাউল এটাকে আবুল সরকার ধরে পুলিশ কাস্টডি করছে। হাই রে, বাউলের পক্ষে যে এত নাস্তিক বাংলাদেশে আছে কেবল দেখা যাচ্ছে। যেই বেটা এত ফায়সা ভাবে আল্লাহর কথা বলছে, আল্লাহ নাকি আগা মাথা নাই। আমি ভালো করে বলি, আল্লাহ নাকি আগাও নাই মাথাও নেই। আল্লাহ ব্যাপারে এইরকম কথা বাংলার জমিনে কেউ বলবে আর মুসলমানেরা সহ্য করবে? আর ধরে গেছে, আরে খারাপ মাথা বুদ্ধি দিবি, বলতেছে আগুনের ধরা আমার ধরা একই কথা। কি ভাবতেছেন আল্লাহ আগামতা নাই? আল্লাহ সম্পর্কে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাহু পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। যদি আপনাদের মন চায় আলিফ বাদ দেন, দেখেন তো আল্লাহ বাদ দিবার পারবেন কিনা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা নাম বাদ দিয়ে দেখেন, আমার আল্লাহ বাদ করবে না। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা নাম বাদ দিয়ে দেখেন, আল্লাহ বাদ করবে না। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহর আগা মাথা নাই, এইটা কোনো ঈমানদার বলতে পারে না। আউয়ালু আল্লাহ, আখিরু আল্লাহ। ধরে বলেন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল দেখতেছেন খাদিজা এখানে হাসতেইছে, হাসি আর বন্ধ করা যাচ্ছে না। আল্লাহ রাসূল খুবই খুশি হলেন। খাদিজার কাছে গিয়ে বললেন, আমি আপনাকে প্রশ্ন করতেছি, 2 নম্বর হলেন উমর। পুরুষের মধ্যে 2 নম্বর কে? উমর। তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল কিন্তু নবী নাই, স্বামী হয়ে খাদিজাকে জিজ্ঞাসা করতেছে যে পুরুষের 2 নম্বর জান্নাতি হলো উমর, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, হুজুর আমার কাছে যদি শুনবার চান তাহলে 2 নম্বর ফাতেমা হলেই ভালো হয়। আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিয়েছে। কয়টা? জয়নব, রোকেয়া,
কুলসুমা ফাতেমা। আপনি অন্য তিনটা মেয়ের কথা না বলে সরাসরি ফাতেমার কথা বললেন, ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। এ কথা বলার পেছনে কারণ কি? খাদিজা নবীর কপালে আমাদের বলতেছে আপনি তো বাপ, আপনি কি বুঝবেন? আর কিন্তু নবী হিসাবে দেখতেছে না, স্বামী স্ত্রীর গল্প হচ্ছে যে আপনি বাবা, আপনি কেমনে বুঝবেন? কারণ বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। খাদিজা বলতে হুজুর আপনি বাপ তো, আপনি কি বুঝবেন? আপনি ওদের পেটত দিয়ে চলে গেছেন আর আপনার খবর আছে। আমি খাদিজা পেটত পাওয়ার পর থেকেই আমার শুরু হয়ে গেছে। কোন সন্তান কেমন এটা দুনিয়ার কেউ বলতে পারবে না, এটা বলতে পারবে তার মা। আমাকে একজন বলে হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে এত খিদা লাগে, আমি যে না খেয়ে থাকতেই পারি না। আমি বলো তোর মা বাসে আছে? হ্যাঁ। তোমার কাছে হুজুর আমার মাও কি বলে দেন, আর যাস না খেয়ে। আর মাকে যে জিজ্ঞেস করছে মা আমি 11 মাস খিদা লাগে না, রমজান মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে এই সর্বনাশ করছে তোর দাদি। কারণ তুই যখন আমার পেটে আসলি রমজান মাসে, তোর দাদি আমার শাশে বলতেছে এই বছর রোজা থাকা যাবে না, কারণ তোমার পেটে সন্তান আছে, তুমি রোজা থাকলে পেটের সন্তান শুকা যাবে, তুমি রোজা থাকতে পারবো না। তো দাদির অত্যাচারে আমি রোজা থাকি নিলে আমিও খাসি, পেটের মধ্যে তোরও খাওয়া শুরু আছে। আমিও খাসি, তুই খাসি, রমজান মাসই তোর খাওয়া শুরু। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে একটা ভালো সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। আল্লাহ রাসূল বললেন খাদিজা তুমি তো ফাতেমাকে 2 নম্বরের কথা বলতেছো, কিন্তু আমি নবী বলতেছি ফাতেমা জান্নাতি নয়, ফাতেমা জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর মুখ চেপে ধরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। যেই বলেছে ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী, খাদিজার মুখ দেখা। রাসূল বললেন কি হলো? ইয়া রাসূলুল্লাহ কেউ তো শোনেনি, আমি আর আপনি পাল্টা দেন। রাসূল বললেন কি পাল্টাবো? বলে আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি আর আমি খাদিজা হব জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বললেন এটাই তো মেয়ে মানুষের দোষ। একজন থাকবে জেলখানা আর একজন ইচ্ছা মতো 41 সাল। জোরে কথা মেয়ে মানুষের হিংসা কম না বেশি? ধরে কম না বেশি? প্রত্যেক বাড়ির যে থাকে বউ শাশুড়ির যুদ্ধ, বউ আর শাশুড়ির যুদ্ধ শুরু আছে, কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ আজ পর্যন্ত বাংলাদেশে নাই। তাহলে বউ শাশুড়ির যুদ্ধ শোনা হয়। ধরে কম না? আল্লাহ রাসূল বলেন খাদিজা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, আমি শুধু তোমাদেরকে শোনানোর মালিক। আল্লাহ যাদের যেটা দিবেন সেটা পরিবর্তন করা যাবে না। সঙ্গে সঙ্গে খাদিজা আল্লাহ নবীর হাতটা ধরে বুকের মধ্যে নিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি। এই দুনিয়াতে কেউ যখন আপনাকে নবী বলে স্বীকার করে নাই, আমি খাদিজা সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি। আমার যত সম্পদ আছিল আমি সব আল্লাহ রাস্তায় দান করেছি। এরপর আল্লাহ আমারে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে জান্নাতীদের নেত্রী ঘোষণা করলো। কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতীদের নেত্রী বানাইলো এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়বো না। কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এই আমলের কথা না বলা পর্যন্ত আমি খাদিজা আপনার হাত ছাড়বো না। এই আলোচনা পুরুষ মানুষের জন্য গুরুত্ব না হলো নারীদের জন্য গুরুত্ব বহন করে। ধরে কোন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন মা একটু মনোযোগ দিবেন। কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতের নেত্রী বানালো এটা প্রত্যেকটা নারীদের জন্য শোনার দরকার আছে না? আর নারীরা যদি শুনে আমল করে তাহলে আমাদের দুনিয়ার ভাঙ্গা ঘর জান্নাত হয়ে যাবে। আজকে 3 তলা বিল্ডিং 4 তলা বিল্ডিং, কিন্তু বাসার মধ্যে শান্তি নেই। ঈদের দিনে স্বামী পার্কত ঘুরতেছে, শহরে তোমার সবচাইতে দামি জায়গার বাসা, আপনি বাসার মধ্যে পার্কত ঘুরো কেন? শান্তি নেই, শান্তি।
কি জানি শান্তি নাই। আমার ম্যাডাম পাকিট গেছে, ওর ম্যাডাম পাকিট গেছে ঈদের দিনে, আর একটা মরদের সাথে পাকিট গেছে। উনি এখন আর তো ঘুরতেছে, দেখে গাছতলাতে এক ফকির আর ফকুরনি সারাদিন তার ভিক্ষা পাচ্ছে, ওদের খাওয়ার ঈদের দিনে কোরআন কলম আছে, ওরা দুজন পেটে খাচ্ছে। ফকির ফকিরের মুখত দেয়, ফকুরনি আর ফকিরের মুখত দেয়। ধনী লোকটা কাম দরকার, আল্লাহ শান্তি কোন জায়গায়, গাছতলা না বাঁশতলা? শান্তি কোন জায়গায়? শান্তি তিন তলায় দেয়, শান্তি থাকে গাছতলায়। ধরে কথা, কারণ স্বামী বউয়ের মুখত দেয়, বউ স্বামীর মুখত দেয়। আর এরা বাসা বানাচ্ছে কিন্তু বউ নেই। প্রত্যেকটা পুরুষের জন্য শোনাই লাগবে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল। শোনার দরকার আছে না নাই? রাসূল বলেন, খাদিজা মাত্র 2টা আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাতীদের নেত্রী না বানায়া ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। এই 2টা আমল আমি এখন কোরআন থেকে আপনাদের সামনে বলবো, তারপরে বলবো তাওয়াসাউ বিল হক, লাস্টে হবে অতাওয়াসাউ বিস সবর। সূরা আসরের বিষয় কয়টা? সূরা আসরের বিষয় কয়টা? 2টার উপর আলোচনা চলতেছে। এখন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা কারা কারা শুনবেন? আল্লাহ একটু হাত দেয়, যারা শুনবে তোমাকে শোনা লাগবে। খালি 14 ফেব্রুয়ারি পালন করা হবে না, এখন থেকে বাড়ির মধ্যে ফেব্রুয়ারি হবে। জনগণ ঠিক কিনা? আমি এখানে ওটা 8 ঘন্টা পরে বলছি, হুজুর আপনি এই কালেকশনটা করে দিয়ে ইচ্ছা মতো বাস করেন তো, এর মধ্যে খালি এই করতেছে। কারণ দ্বিতীয় বক্তা কালেকশন টান দিবি, তখনকার লোকজন হয়নি, এখন দিয়ে না, এখন লোকজন আছে। এখন যদি আমি শেষ করে টান দেয়, আপনার তো মায়ের বিন্দু এই জন্য খুব ক্যাপাসিটি করে আটকে থাকুন। তুই 5টা মিনিট ভাই যান, 5টা মিনিট আপনি। আমার মায়েরা শোনেন, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে? রাসূল বলেছেন মাত্র 2টা আমল। ধরে বলেন কয় আমল? 2 আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি এখন আপনাকে প্রশ্ন করব, আপনি একটু বুঝাশোনা উত্তর দিবেন। আপনি আমার হাত এমন ভাবে চাইবে ধরছেন, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ না বলবো আপনি তাহলে আপনি গুরুত্ব দিয়ে কোন প্রশ্ন উত্তর দেন। খাদিজা বলে, হুজুর কি প্রশ্ন করবেন? এবার রাসূল বলে, খাদিজা আমি আপনার কাছে 1 নম্বর প্রশ্ন করতে চাই, আপনি কয় বছর বয়স ঈমান গ্রহণ করছেন? আপনি যখন ঈমান গ্রহণ করছেন তখন আপনার বয়স কত? খাদিজা বলতেছে, হুজুর আমি যখন আপনার হাতে কলমা পড়ে মুসলমান হলাম তখন আমার বয়স হলো 55 বছর। কত বছর? রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কুফরে হালে কাটাইছেন। এখন আপনি বলেন তো আপনার ফাতেমা কয় বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, নবী গো আমার কলিজার টুকরা ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। রাসূল বলে, খাদিজা 1 নম্বরে তো আপনি খেপে গেলেন। আপনি 55 বছর ঈমান গ্রহণ করলেন আর আপনার ফাতেমা জান্নাতে হয়ে জন্মগ্রহণ করলো, 1 নম্বরে তো আপনি ঠকে গেলেন। ও খাদিজা আমি নবী আপনাকে 2 নম্বর প্রশ্ন করতেছি, আপনি বলেন তো আপনার চোখের সাইজ কেমন, আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন? এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি হিসাব করে বলতে পারবেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসাগুলো চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। এই পুরুষগুলো খাদিজার মুখের সাইজ কেমন, খাদিজার দাঁতের সাইজ কেমন, খাদিজার নাকের সাইজ কেমন, খাদিজার গায়ের রং কেমন তারা বলতে পারবে। রাসূল বলে, খাদিজা তাহলে আপনি স্বীকার করলেন হাজার হাজার পুরুষ মানুষ আপনার চেহারা দেখছে, আপনি কেমন সেটা তারা বলতে পারবে। কিন্তু এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার কলিজার টুকরা ফাতেমা যখন জন্ম নিল আমি মা কোনো প্রসব ব্যথা পাই নাই। আমি তাকায় দিকে ফাতেমা তার 2টা হাত দিয়া তার ইজ্জত থেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি মা হয়ে শুধু বলতেছেন ফাতেমা
পর্দার সঙ্গে জন্মগ্রহণ করেছে, নিজের ইজ্জতটা 2 হাতে ঢেকে জন্ম নিয়েছে। আমি রাসূল হয়ে বলতেছি, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। শুধু পর্দার মধ্যে বড় হবে না, ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে পাইছে। গভীর রাত্রে 6 মাস আগে দুনিয়া থেকে নবী বিদায় নিয়ে গেছে। দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। নবী বিদায় নেওয়ার 6 মাস পরে গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা এভাবে করুণ ভাবে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আপনাকে বললে আপনি যেন কষ্ট পাবেন না, আমার কথাই কিন্তু কষ্ট দেওয়ার নিয়তে বলা না। আলী বলে, ফাতেমা কি বলতে চাও? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলে, পাগলি রে, আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামীও কি দোয়া আল্লাহ কবুল করেছে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করেছে? ফাতেমা বলতেছেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম, আল্লাহ যে ফাতেমা পর্দার মধ্যে থাকে তার মৃত্যুটা তুমি পর্দার ভিতরে দিও। আল্লাহ পাক আমাকে জানাইলো মাগরিবের পরে আল্লাহ আমাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে। আলী বলতেছে, পাগলি, যে মেয়েটা পর্দার মধ্যেই বড় হয়েছে, সারা জীবন পর্দাকে গ্রহণ করেছে, সেই মেয়েটা পর্দার মধ্যেই তো মারা যাবে। এই জন্য কেন কাঁদতেছো? তোমার দোয়া কবুল হয়েছে, তুমি আনন্দ করো, কেন কাঁদো? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যু কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আসাদুল্লাহিল গালিব হযরত আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বলেছেন, আমার আলী হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বীর পুরুষ, আমার আলী হচ্ছে আল্লাহর সিংহ। রাসূল বলেছেন, আমার আলী হলো আমার পরে সবচাইতে জ্ঞানী, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আলী বলতেছেন, ফাতেমা দুনিয়া থেকে কবে মৃত্যুবরণ করবা এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ফাতেমা বলছে, স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে গাছ কাটলে যেরকম পড়ে যায়, হযরত আলী এত বড় বীর পুরুষ পড়ে গেলেন ঘরের মাথায়। এবার ফাতেমা চোখের পানি মুছে মুসকি মুসকি হেসে ওই স্বামীর মাথাটা কুড়াতের উপরে নিয়ে কপাল একটা চুমোতে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, আসলে সবাইকে যাওয়া লাগবে। ধরে কথা ঠিক কিনা? এমন করে আপনি কাঁদবেন না। আমি মনে করেছিলাম আপনি পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী, এই মৃত্যুর খবর শুনলে আপনি ধৈর্য হবেন না। কিন্তু আপনি এইভাবে যদি পড়েই যান, তাহলে মরার পরে আমার 3টা চাওয়া কে করে করবে? আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া যে আপনার পুরা করা লাগবে। আলী কান্দে বলে, পাগলি রে, দুনিয়াতে গরিব ছিলাম বলে কোনো কিছুই চাইলা না, আমি গরিব থাকার কারণে কষ্ট পাবো, এজন্য তুমি কিছুই চাইলা না, কিন্তু আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবা, এই মৃত্যুর সময় তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা, আমার 1 নম্বর চাওয়া হলো গভীর রাত্রে আমাকে দাফন করা লাগবে, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে কবর দিবেন, এটা চলবে না, পর্দার মধ্যেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। দুনিয়ার কোনো মানুষের দোয়া আমার দরকার নাই, শুধু আপনি দোয়া করবেন ফাতেমা বড় ভালো ছিল। কারণ দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, দুনিয়ার কোটি মানুষের জানাজা দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, স্বামীর একটা সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম 4 জন পুরুষ আমার খাটনি কান্দে গাওয়ার মতন নাই, কারণ একটা মেয়ে মানুষ মারা গেলে সবাই তার লাশ কান্দে নিবার পারবে না। যদি আমার বাবা আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট গো,
তারা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে আপনার কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনি বলেন আমার এই 3টা চাওয়া কি আপনি পুরা করতে পারবেন? ওর স্বামী, আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ তাকে দুনিয়ায়, তার একটু গোপনে বলে দিবেন ফাতেমার কবর খনন করে দুনিয়ার কোনো মানুষকে যেন না জানায়। হয়তো আলীর বন্ধুর নাম হলো আবু যার গিফারি। গভীর রাত্রে জানলার কাছে গিয়ে কাঁদতেছে। আবু যার গিফারি চমকে গেল, আমার জানলার কাছে ছোট্ট বাচ্চার মতন কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহ হিলদারি কাঁদতেছে। আবু যার গিফারি বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো? এই গভীর রাত্রে আমার জানলার কাছে এমন করে কাঁদতেছে। আলী বলতেছে, আবু জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে একটা কবর কর, একটা কবর কর। আবু যার গিফারি বলে, আলী রে, এখন পর্যন্ত দুনিয়ায় কেউ মরে নেই, কেন কবর খনন করব? মৃত্যুর খবর তো শুনিনি ভাই, তাহলে কেন কবর খনন করব? আবু যার গিফারির কথা শুনে আলী বলতেছে, আবু আমার হাসান হোসেন আজকে আমার মা হারা হয়ে যাবে। 6 মাস আগে নানা চলে গেছে, আমার 2টা বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে শুধু নানা নানা বলে কাঁদতেছে। যেই সাহাবী পায় তারই জিজ্ঞাসা করে, আমার নানাকে তোমরা দেখছো নাকি? নানা কোথায় গেল রে? নানারে আমরা খুঁজে পাই না। আমার হাসান হোসাইন নানা নানা বলে কাঁদতে কাঁদতে চোখ 2টা রক্তের মতো লাল হয়ে গেছে। আল্লাহর কি পরীক্ষা বুঝো? আজকে গভীর রাতে আমার বউ ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিবে, আমার হাসান হোসেনকে দেখার কে থাকবে? আমাদেরকে বলবে, আলী ভাই, এই রাতের অন্ধকারেই কেন কবর ঘুরতে হবে? বলে ফাতেমার নিয়ত হলো রাতের অন্ধকারেই তাকে দাফন করা লাগবে। আমাদেরকে পরে কোদাল কান্দে দিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, আল্লাহ বিনা তারে বিনা সুইচে অটোমেটিক ভাবে জ্বালাই দিছে। রাসূল বলেন, সাহাবীরা রে, আমলের নূর নিয়া, ইমানের নূর নিয়ে যদি অন্ধকার কবরে আসতে পারো, তোমাদের কবরে দরজা থাকবে না, জানলা থাকবে না, কোনো বালিশ খাতা থাকবে না, কিন্তু শুনে নাও, ইমান আমলের কারণে আল্লাহ তোমাদের কবর কবর রাখবে না, তোমাদের কবর নূরের আলোরে জান্নাতের বাগান বানায়া দিবে। আবু যার গিফারি লক্ষ্য করে দেখে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ অটোমেটিক আল্লাহ জ্বালাই দিছে। ওই আলোর নিচে কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলে ফেলেছেন, কবর রে, দিনের বেলা কবর না করে এই রাতের বেলা কবর খুঁড়তেছি, তুই কে বলতে পারিস কবর? তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে কবর। কবর শুনে নে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। রে কবর, বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন বীরকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহ হিলদারি। কবর রে, খবরদার বেয়াদবি করিস না, হাসান হোসেন মাকে কবর দেওয়া হবে। এই কথা বলে যখন আবার কোদাল মারতে চাই, এমন সময় কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে। উনি কি মনে করবেন ফাতেমার জন্য বলতেছে? তা কিন্তু না, আমাদের সবার জন্য কবর বলতেছে। কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয়, কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয়, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্যই কবি বলেছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে চাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। বাদামটা আবু যার গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তে পারে নাই। হযরত আলী গভীর রাত্রে ফাতেমার লাশ নিয়ে গেছে অন্ধকার কবরে, গিয়া দেখে আবু যার গিফারির কবরের পাশে নাই, নিজেই ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ফাতেমার দুনিয়াতে কিছুই করতে পারলাম না, কোনো সুখ শান্তি আমার ঘরে পাইনি আল্লাহ, কিন্তু কবরে রেখে গেলাম তোমার হেফাজতে, তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই।
হযরত আলী আশ্চর্য হয়ে বলে, কবর ফাতেমার কবর? কোথায় ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি দৌড়ে বলে ফাতেমার কবর। আল্লাহ বলে, আলী তুমি যার কবর খুঁজতেছো আর কোনোদিন কবর খুঁজে পাইবা না। আলীরে শোনে না, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ ফাতেমাকে, পর্দাকে এতই ভালোবাসি, এই পর্দানিশী নারীর ভালোবাসার কারণে জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। রাসূল বলে, খাদিজা শুধুমাত্র এই দুইটা আমলের কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, পর্দার মধ্যে থাকে, 10 টাকার বরকত 100 টাকা হবে। আর বেপর্দা নারীকে 1000 টাকা দিলে 100 টাকাই থাকবে না। বেপর্দা নারী যারা, তাদের ঘরে কোনো বরকত থাকে না। আপনারা চাবেন আপনাদের বিবিগুলোকে পর্দার মধ্যে রাখা, ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলতেছেন, আতাওয়াসাবিল হক। সূরা 3 নম্বর বিষয় হলো হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আপনারা বলেন তো, বাংলাদেশ সমস্ত বক্তা মিলে যে হক কথা বলেছে, আল্লামা সাইদি হুজুর একাই তার চাইতে বেশি হক কথা বলেছে বলে আপনারা বলেন তো, এত হক কথা বলার কারণে বাংলাদেশে তার রেজাল্ট কি হলো? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। কি বুঝতেছেন? এত হক কথা বলার পরেও 50 বছর ধরে তিনি কোরআনের ওয়াজ করেনি, কোরআনের তাফসীর করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরেও 13 বছর অন্যায় ভাবে তাকে জেলখানায় বন্দী করা হলো। ওয়াজের শুরুতে আমি বলেছি, ভাইরা আপনি কিছু বলবেন না? কিছু বলবেন? আপনি যদি কোন আমি শেষ করি এক বসতে বিদায়। আমার সূরা আসরের 2টা বিষয় অবশ্যই আপনার না শুনলে ভাই কথা কয় লাগবে। কারণ আগামীকালের মধ্যে বাঁচার কোনো গ্যারান্টি। 4টা বিষয়ের মধ্যে কয়টা আছে? 2টা। হ্যাঁ, উঠবে আমি উঠবো। বলতেছি ভাইজান, যেটা বলতেছি সেটা বলেন। তিনি হক কথা বলার কারণে, শুধুমাত্র হক। সে কিন্তু যুদ্ধ অপরাধী না, সে কিন্তু মানুষ খুন করেনি, সে কারো বাড়ি পুড়ে দেয়নি। যদি বাড়ি পুড়ে দিত তাহলে পিরোজপুরে তার আসলে সে এমপি হবার পারত না। পারত? আপনি মেম্বারও ডান, একটা মেম্বারও আপনি ডান, দেখবেন 10 বছর আগে কি করছেন সব ভোটার আপনি কি। আমার এলাকার রুল আমি এক বক্তা, ওই মেম্বারও ডালাবে, বলতেন খাটটা আছে, দেখ মেয়ে মানুষের কাছে ভোটতে বসছে। তো মেয়ে মানুষ কত বাবা তুমি আলে মানুষ বর্তমান ভোট তোমাকে দিমো। তারপর বলতে, কিন্তু 15 বছর আগে আমার একটা বৌদি খরচ দিয়েছিল। চিন্তা করে দেখেন, 15 বছর আগে বৌদি খরচ দিচ্ছে, ভোটারের সেটা মনে যাচ্ছে। তার সাইডে হুজুর যদি যুদ্ধ অপরাধ হয়, নারী নির্যাতন করে, ঘর বাড়ি পুড়ে দেয়, তার মানুষের মনে হয়নি হিন্দুরা পর্যন্ত তার ভোট দিচ্ছে। আর শালা এই শালারা মিথ্যা একটা অবাদ দিয়ে তাকে জেলখানা বন্দী করে রাখলো। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আল্লাহ বেশি ভয় করে। আপনার বলেন যে সাইদি হুজুর যে আলেম, এই ব্যাপারে কোন দলের আলেমের মতো ভেদ নাই। কমি বলেন, আলিয়া বলেন, যে দলের আলেম বলেন, সাইদি হুজুর সম্পর্কে কারো কোনো মতভেদ। তিনি যে কত বড় আলেম, তিনি কোরআন তাফসীর করছে। জোরে কথা বলতে, আর সে আলেম কোনদিন মানুষ খুন করবি? অথচ হক কথা বলার অপরাধে তাকে জেলখানায় বন্দি রাখলো। জেলখানার মধ্যে যখন তরুতাজা হচ্ছে, মানে দিন যাচ্ছে, সাইদ চেহারা আরো সুন্দর হচ্ছে, কে রে দিন যায় সস্তা হয়, তখন হাসিনার কামত গেল যে মরবি না তো। কারণ প্রত্যেকটা বক্তার ওয়াজের শেষে আগে আল্লাহ সাইদি হুজুর নাম নিত, কতগুলো কমিটির লোক মাইক কেড়ে নিত। আমি এক জায়গায় বলছি, আল্লাহ সাইদি হুজুরকে আল্লাহ তুমি সুস্থ রাখো, বলছি মাইক কেড়ে নিত। আমি চিন্তা করলাম, কেরি মাইক কেড়ে নিল, ঠিক আছে, ও দৌড়া সাবিল রব্বিকা বিল হিকমা। এবার হিকমতের সাথে বলবো, যত আলেম আছে আমার গ্রুপে সবাইকে বললাম, ভাই আর সাইদি নাম দেওয়ার দরকার নেই। বলে হুজুর তার কি বলে দোয়া করবো? বলে কোরআনের পাখি। আমরা কোরআনের পাখি বলে দেই থাকি, ওরা বুঝতে পারে না। দিন দিন তাজা হচ্ছে। এই শালাকের কানত গেছে,
জেলখানা থেকে বাড়ি করে হাসপাতালে হত্যা করছে। জলে করার কথা ঠিক। শুধুমাত্র জীবন চলে যাবে, মরা সবাইকে লাগবে, কিন্তু আল্লাহ সাইদ হুজুর মরে নাই, তিনি শহীদ হয়ে গেছে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবর 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণ। উপদেশ দেওয়া লাগবে, নানা রকম বিপদ আপদ আসবে। আপনারা দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 4 বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল। এই ভাই আপনারা যারা মুরব্বী আপনারা জানেন না জিয়াউর রহমান, আপনি জানেন না কয় বছর? 4 বছর। 4 বছর তিনি ছিলেন। 4 বছরের মধ্যে জিয়াউর রহমান একটা বারো রাজাকার শব্দ উল্লেখ করেনি, একটা বারো করেনি। বরং সবচাইতে বড় রাজাকার সাজিদুর রহমানকে উনি প্রধানমন্ত্রী বানাতেন। জিয়াউর রহমান রাজাকার কি বানালো? প্রধানমন্ত্রী। খালেদা জিয়া 91 সালে যখন ক্ষমতা পেল তখন সবচাইতে বড় রাজাকার আব্দুর রহমান বিশ্বাসক বানালো প্রেসিডেন্ট। খালেদা জিয়া ভুলেও কিন্তু একটা বড় রাজাকার শব্দ উল্লেখ করেনি। এখন পর্যন্ত তারেক জিয়া যতবার অনলাইনে ভাষণ দিয়েছে একটা বড় রাজাকার শব্দ উল্লেখ করেনি। এই শালা 2 টাকা চাইছে গোয়া নেতারা, এরা কথায় কথায় রাজাকার এই মুহূর্তে বাংলা সার করে কত কথা মান না বিএনপি জামাত একসাথে আন্দোলন করছে, কথা একই জমির মধ্যে বিএনপির এক নেতা আর আমি 2 জন আলুর বাবুরে ঘুম পাড়তেছি। মানে বউ কইছে বাড়িতে আসে না, পুলিশ ঢুকতেছে, তাহলে 2 জন আল্লাহকে কেমন একই জায়গা। একসময় হাত বললো হুজুর আপনার মনে কম্বল শর্ট করছে, আমার কম্বল আপনি দেন। বিএনপি আমার কম্বল দিল আর সেই কম্বল গাও দেন, ঘুম পারলো। কি মিল? কিন্তু 24-এ 5ই আগস্টের পরে কে যে কানের মতো ভোট ঢুকে গেল? কে পাগলা? বিএনপি যাওয়া বিচ্ছিন্ন হলে যে কোনো মুহূর্তে হাসিনা আবার শর্ট করে ঢুকবে। কথা ঢুকছে না, আমাদের বিচ্ছিন্ন হওয়া যাবে না, আমাদের একত্র থাকা লাগবে। কথা ঢুকছে না, বিএনপি যাক আর জামাতি যাই যাক, আমরা কোনো সময় পিছপা হবো না। কথা কম ঠিক কেন? কিসের রাজাকার? আমার জন্ম পাকিস্তানের সময় রাজাকার, পাকিস্তানের সময় আর ভাই জন্ম হয়েছে। আপনি পাকিস্তান আগেটা বলেন 69 তখন পাকিস্তান থাকছে। 71 আগে যারা জন্ম হয়েছে তারা কোন দেশি? কথা বল না, আগে পুরো পাকিস্তান আসলো না, তখন তো পাকিস্তানে জন্ম হয়েছে আমি। এখন তো পাকিস্তানত যাও, আমার পুরো পাকিস্তান বানাও, আমার তো জায়গা নাই। আপনারা বলেন তো হাসিনা যে হয় পলা গেছে, একটা রাজাকার পলাছে, তার তো আপনার রাজাকার করছেন পলাছে। মীর কাসিমের বিদেশে আসছিল, কিন্তু সে বুক টান করে বাংলাদেশে এসে হাসির মঞ্চে গেছে। রাজাকারের পলাই না, মুক্তিযোদ্ধারাই এখন মাঝে মাঝে পলাই। কথা কান না, এগুলো কথা বলবেন না, এগুলো বিদ্বেষ করবেন। আমরা ভাই ভাই, জানা বিএনপি আমরা ভাই ভাই, একই সঙ্গে আমরা আন্দোলন করেছি। হঠাৎ করতে বলেন জিয়াউর রহমান বলেনি, খালেদা বলেনি, তারেক জিয়া বলে না, তোমরা বলো কেন? যেই কথাটা আমি বলতেছি 4 নম্বর বিষয় আপনাদের সামনে বলতেছি ভাইজান। আপনারা বলেন তো, যে মেয়ের কোনোদিন বাচ্চা হয় নাই, বিয়ার পরে এইবারে বাচ্চা হবে, বাচ্চা হওয়ার ঠেলা কি জানে? কথা বাচ্চা হওয়ার ঠেলা আমি বোঝেন? উনি তো সেই রকম মা হবে, দিন দিন এই সমান পেট বড় হচ্ছে, আস্তে আস্তে পাও রস লাগতেছে, পা ফালার মানে থপ থপ করে করে দিতে। যেই দিন বাচ্চা হবে সেই ব্যথা শুরু। ওই গলা ধরে দিবি, 20 খাদিন করে দেবে একসাথে। বহু কথা দাদি নানি হাসতে হাসতে দৌড়াচ্ছে, দাদি নানির কথা শুনে হাসতে হাসতে দৌড়াচ্ছে, কারণ ওরা জানে আমাদের ওই খেলা আছে। আসে ঘাটতে ঘরত লেগে এই কি চিল্লাচিল্লি কেন? তুই গলা ধরে দিব, 20 খাও করে দেবো কি? তুই জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত? তুই জানিস মা এমনি নেব, মায়ের পায়ের তলে, বাপের পায়ের তলে সন্তানের জান্নাত না। জান্নাত কার পায়ের তলে? ঘর দিয়ে যা জোর করে শুয়ে দিয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে কপালা দিয়ে বলতেছে অতা সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। বলে দাদি খুব ব্যথা হচ্ছে, বলে ধৈর্য ধর। চিল্লা চিল্লি
করিস না। রাস্তাতে মানুষ যাবে, সবাই বলবে ওই বাড়ির একটা মেয়ে বাচ্চা হওয়ার সময় এতই চিল্লি করলো, তোর কি শরম নাই? নানা রকম কথা বলে বলতেছে সবর, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে। এবার দাঁতের উপর দাঁত দিয়ে করতেছে, এমন সময় দাদি বলতেছে থাকতে মাকে মার টান, কারণ এখন ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ উপদেশ আমল করতেছে। এবার ধাত্রী বাচ্চা থেকে যে টান মারছে, কলিজা ছেঁড়ার মতন কষ্ট হয়, এত জোরে বাচ্চা বের হয়ে গেছে, বাচ্চা ম্যা বলে কাঁদতেছে, কিন্তু বিষের যন্ত্রণায় মার হুঁশ নাই, মা বেহুশ হয়ে পড়ে আছে, রক্ত ঝরতেছে। বাচ্চাকে গোসল করানোর পরে ওই বাচ্চা যখন মায়ের বুকে দেয়, সঙ্গে সঙ্গে মা বাচ্চার পরশে হুঁশ ফিরে পায়, বাচ্চাকে মুখের কাছে নিয়ে জিব্বা বের করে চুমা খায়। দাদি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর জন্য তুই মরে যাবার চাইলি, একে লাঠি দিয়ে ফেলে দে, একে আদর করিস না। মা বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি আমি বুঝতে পারিনি দাদি। এই বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে একটা চুমা খাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রসব ব্যথা সব ভুলে গিয়েছি। ও বাংলার মুসলমানেরা শোনো, 13 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর নানা ধরনের কষ্ট বাংলার মুসলমান তৌহিদ জনতা পাইছে। ধরে কথা ঠিক কিনা? ঘরে থাকতে পারে নাই, আলুর বাগানের মধ্যে থাকতে হয়েছে। ভালো ভালো সন্তানগুলোকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, জেলের মধ্যে ঢুকাইছে, গুম করেছে, আয়না ঘরের মধ্যে রাখছে, নানা রকম কষ্ট দিচ্ছে আমাদেরকে। এমন করে কষ্ট হয়েছে, কষ্ট আমাদের দেয় নেই। ওয়াশ করার পরে আমরা বাড়ির যাওয়ার পারি নাই। বউ বলতেছে আসেন না, কারণ সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে। আলুর বাগানের মধ্যে ঘুমাইছি, আমরা বিছনায় ঘুমাতে পারি নাই, আমরা বাসায় যাইতে পারি নাই। এত কষ্টের পরে মা যেমন তার সন্তানকে বুকে পাইয়া সব কষ্ট ভুলে যায়। আমরা বাংলার মুসলমান নানা কষ্ট সহ্য করেছি, আগামীতে আল্লাহর কোরআন আমরা পাবো। এই বাংলাদেশে এই কোরআন মোতাবেক আমরা চলবো, এই কোরআন মোতাবেক যেদিন চলতে পারবো, আল্লাহ আমাদের সব কষ্ট ভুলে দিবে। আল কোরআনের আলো লিল্লাহে বলেন, কোন কষ্ট থাকবে? এই কোরআন যদি আমরা সংবিধান হিসাবে পাই, আর আমাদের কোনোই কষ্ট থাকবে না। মা যেমন তার সব কষ্ট সন্তানকে ভুলে যায়, আমরাও ভুলে যাব। আমরা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করেছি। বলে কোনো কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি এবং সভাপতি বলতে হয়, যেহেতু দিনের বেলা নানা রকম কাজ কামের ব্যস্ততা রেখে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আল্লাহ তোমার প্রতি কলিজা থেকে মহব্বত নিয়ে জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত তোমার বান্দা বান্দির আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় মাফ করে দাও আল্লাহ। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আউলিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুপুরি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার যেই ঘর মসজিদকে লক্ষ্য করে আজকের এই মাহফিল, এই মসজিদকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই গ্রামের প্রত্যেকটা পুরুষ মানুষকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার ছোট ভাই হারুন রশিদের নামে নাম মিলে গেছে আল্লাহ, তুমি তাকে কবুল করে নাও। দুনিয়াতে যেমন সম্মান দিয়েছো, আখিরাতে আদালতে তাকে তেমন সম্মান দিয়ে জান্নাতে কবুল করো আল্লাহ। তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ তাকে সর্বাত্মক সহযোগিতা করার তৌফিক দাও। আজকের এই মাহফিলে অনেক আলেম ওলামা, হাফেজ, কারি, মুয়াজ্জিন, হাজি সাহেব, মুরব্বী
যুবক কচিকাচা পর্দার অন্তরের মা বোনেরা সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি অসুস্থ আল্লাহ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। বক্তা শ্রোতা সকল কামড়ের জিন্দি কবুল করো। শুধু কোরআনের আওয়াজ শুনবো না, আগামীতে বাংলার জমিনে কোরআন দিয়ে চলবে, দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতান ইনদাল মাউতি। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।